হ্যালো ফ্রেন্ডস, ওমিন অ্যান্ডোবোর্ড চ্যানেল থেকে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা ইউটিউবে দেখুন, আমাদের ভিডিওর নিচে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, একটা ভিডিওর নিচে একটা লাল সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে। তো জাস্ট বাটনটা একটা ক্লিক করে দিবেন। বন্ধুরা দেখুন, এখানে লাল সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন, বাটনটা জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই বন্ধুরা আমাদের যত নতুন নতুন ভিডিও আপলোড করা হয় সেগুলি আপনার উইন্ডোর সামনে চলে যাবে। আপনি চাইলে অবশ্যই এগুলি খুব সহজেই আর সার্চ না দিয়ে এগুলি আমাদের ভিডিওগুলি আপনার উইন্ডোর সামনে যাওয়ার সাথে সাথেই পেয়ে যাবেন এবং আপনি সহজেই দেখতে পারবেন। বন্ধুরা, আমাদের চ্যানেল থেকে খুব ভালো মানের ভিডিও আমরা আপলোড করে থাকি। প্রতিদিন আমরা নতুন নতুন টিপস শেয়ার করে থাকি আপনাদের সাথে। তো বন্ধুরা, যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমাদের সবগুলি টিপসই আপনি পেয়ে যাবেন খুব সহজে এবং দেখতে পারবেন। বন্ধুরা, আজকে আমি খুব ভালো একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করবো। সেটি হচ্ছে, বন্ধুরা, আমরা অনেকেই ভাবি যে আমাদের একটা ডিএসএলআর ক্যামেরা থাকলে হয়তো বা খুব ভালোই হতো। বন্ধুরা, আমাদের ডিএসএলআর কোনো দরকার নেই, কারণ আমাদের হাতের মুঠোর যে একটা স্মার্টফোন আছে সেটি হলেই আমরা এখন ডিএসএলআর এর কাজ করতে পারবো। বন্ধুরা, কিভাবে ছবিটাকে ডিএসএলআর এর ইফেক্ট আমরা দিতে পারবো সেটি আমরা আজ দেখাবো। তো বন্ধুরা, চলুন দেখা যাক কিভাবে করি। তো আমাদের এটি করার জন্য গুগল প্লে স্টোরে যেতে হবে প্রথমেই এবং একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। তো বন্ধুরা, আমরা গুগল প্লে স্টোরে ঢুকি। দেখুন, আমি গুগল প্লে স্টোরে ঢুকতেছি। ঢুকে এখানে সার্চ করবেন আফটার, টি ই আর ফোকাস। দেখুন এখানে লোগোটা দেখতে পাচ্ছেন, আফটার ফোকাস, এটার উপর ক্লিক করবেন। দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। বন্ধুরা, এটি দেখুন, আমি আগে থেকে ইনস্টল করে রাখছি এটাকে। তো এটা দেখুন, 10 মিলিয়ন ইউজার্স এটি ইউজ করছেন এবং এর রেটিংটা দেখুন 4.2। খুবই ভালো একটা জনপ্রিয় অ্যাপস। বন্ধুরা, আপনারা যদি চান তাহলে নিচ থেকে এগুলো পড়ে নিতে পারেন। তো বন্ধুরা, এটাকে আমি ওপেন এখান থেকে করব না, আপনারা এখানে ইনস্টল লেখা থাকবে, সবাই এখানে ইনস্টল করে নেবেন। তো এটাকে আমি কেটে দিই। কেটে দিয়ে দেখুন আমি এখানে যাচ্ছি। এই লোগোটা দেখতে পাচ্ছেন, এরকম একটা লোগো আপনার ফোনের উপরে, ডিসপ্লের উপরে চলে আসবে। তো আপনারা কিভাবে ফটোতে ডিএসএলআর এর ইফেক্ট দিবেন সেটা আমি আজ এখন এখন দেখাবো। তো বন্ধুরা, এটাই ঢুকবেন। আমি ঢুকতেছি। ঢোকার পর জাস্ট এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো আপনি যদি ক্যামেরা দিতে চান এখনই করে, যে ক্যামেরাটা এখন আপনি একটা পিকচার তুলে সেটাকে ডিএসএলআর এর ইফেক্ট দিবেন, একদম ক্লিয়ার করবেন, তার জন্য ক্যামেরায় ক্লিক করে সাথে সাথেই যে ছবিটা করবেন সেটার কাজ করতে পারবেন। আর যদি আপনি অ্যালবাম থেকে আগেই ছবি করা থাকে আপনার পিকচারগুলো, সেখান থেকে একটা সিলেক্ট করে সেটা কাজ করতে পারবেন। সেটি করার জন্য আমি এখন গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে থেকে একটা ছবি আমি আগে থেকেই চুজ করে রাখছি, সেটিকে ইফেক্ট দিব ডিএসএলআর এর। তো আমি অ্যালবাম এখান থেকে চুজ করলাম, অ্যালবামে ক্লিক করব। ক্লিক করতেছি। দেখুন এখানে দেখুন গ্যালারি দেওয়া আছে, আমি গ্যালারিতে আমার ফটোটা যেখানে রয়েছে সেখান থেকে আনবো। দেখুন এখানে আমি চলে যাচ্ছি, এখানে যাচ্ছি। দেখুন এখানে দেখতে পাচ্ছেন, এটা এই ফ্যানের ছবিটা আমি ইফেক্ট দিব। দেখুন আমরা অনেক ছবি দেখে থাকি যে আশপাশ দিয়ে, এই আশপাশ দিয়ে অনেক ধরনের আশপাশ দিয়ে দেখবেন ঘোলা থাকে, এগুলো গোলা থাকে, কিন্তু জিনিসটা আমরা যার নির্দিষ্ট জিনিসটা আমি ফ্যানটার উপর ফোকাস করব, একদম ফ্যানটাকেই শুধুমাত্র খুব সুন্দরভাবে দেখব। এর জন্য আমাদের ইফেক্ট দিতে হবে। ডিএসএলআর ইফেক্ট দেওয়ার জন্য আমরা দেখুন এখানে কয়েকটা অপশান দেওয়া আছে। এখানে অপশানগুলোর মধ্যে আপনি প্রথম যে অপশানটা আছে এই অপশানটা ক্লিক করবেন। ক্লিক করে এখন আমি ফ্যানটাকে ডিএসএলআর এর ইফেক্ট দেওয়ার জন্য এটার উপর দাগ দেবো। দেখুন সুন্দর করে সময় নিয়ে করবেন, আমি টিউটোরিয়াল করতেছি এই জন্য আস্তে আস্তে করব বেশি। দেখুন এরকমভাবে দাগ দিয়ে দেবেন, যাতে বাইরে, যদি বাইরে চলে যায়, এরকম ধরেন বাইরে চলে গেছে, তাহলে দেখুন এখানে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার উপর জাস্ট আন্ডুতে ক্লিক করবেন, এটা কেটে যাবে। কেটে গেছে দেখুন, এটাকে কেটে যাচ্ছে। তো এখন আবার এরকমভাবে দিবেন যাতে বাইরে না চলে যায়। সুন্দর করে সময় নিয়ে করবেন। আমি টিউটোরিয়াল করতেছি এই জন্য বেশি সময় নেব না, জলদি জলদি করে দিব। হ্যাঁ বন্ধুরা, আমি করতেছি। দেখুন হয়তো টিউটোরিয়াল করতেছি এই জন্য ভালো হচ্ছে না, তারপরে এইভাবে আপনারা দিয়ে নেবেন। সময় যত নেবেন তত ভালো হবে। দেখুন আমি করতেছি আস্তে আস্তে করে।
দেখুন এরকম করার পর আপনারা দেখুন এখানে প্রথম অপশানটা দিয়েছিলেন, তারপর দেখুন এখানে কয়েকটা অপশানের মধ্যে আপনি এখানে দ্বিতীয় অপশানটা দেখতে পাচ্ছেন, জাস্ট দ্বিতীয় অপশানটা ক্লিক করবেন। আমি দ্বিতীয় অপশানটা ক্লিক করার পর দেখুন এখন এই যে আমরা প্রথমে যেটার উপর দাগগুলো দিয়েছি এর বাইরে দেখুন যে একটা লাল দাগ, এটার ভিতর এরকমভাবে ক্লিক করে দিবেন, দেখবেন ওই আশপাশ থেকে এটা ক্লিয়ার হয়ে যাবে। এরকম দিবেন, ক্লিয়ার হয়ে যাবে। এবার দিয়ে দেন, এবার দিয়ে দিচ্ছি আমি, এরকম দিবেন, চলে যাবে জিনিসটা। আপনারা যদি সময় নিয়ে করেন খুব সুন্দর হবে। আমি এখানে তাড়াতাড়ি করতেছি। দেখুন বন্ধুরা আমি করতেছি কাজটা। দেখুন জাস্ট আমাদের কাজটা সিম্পলি হয়ে গেল। তো কাজটা হওয়ার পর দেখুন আমরা এখন এটাকে কিভাবে দিব। দেখুন এখানে আন্ডুর পাশে একটা নেক্সট বাটন দেখতে পাচ্ছেন উপরে কর্নারে, এখানে নেক্সট বাটনটায় জাস্ট ক্লিক করে দিবেন। দেখুন আমি ক্লিক করতেছি, ক্লিক করে দিলাম। দেখুন এখানে চারপাশে দেখুন, এখানে চারপাশ দিয়ে দেখুন একটা কালারটা কেমন যেন আফসা আফসা হয়ে গেছে, এবং যে নির্দিষ্ট ফ্যানটা সেটা সেরকমই রয়েছে। দেখুন এটাকে সুন্দর দেখা যাচ্ছে। তো আপনি এটাকে যদি আরেকটু বাড়াতে চান, ব্যাকগ্রাউন্ডটা যদি আরেকটু ঘোলা করতে চান, তাহলে এটাকে ব্লোরে যাবেন, ব্লোরে দিয়ে এখান থেকে একটু বাড়িয়ে দেবেন, বাড়িয়ে দিয়ে জাস্ট বাড়িয়ে দেবেন। দেখুন হয়ে গেছে এরকম, এরকম হয়ে গেছে। এখন আপনি যদি এই ছবিটা এখন দেখতে পাচ্ছেন, আপনারা খুব আস্তে আস্তে করবেন এবং অনেক সময় নিয়ে করবেন। দেখুন আমি ব্লোরে যাচ্ছি, ব্লোরে দিয়ে আগের ছবিটা আমি দেখতে যাচ্ছি, আগের ছবিটা দেখতে যাচ্ছি। দেখুন আগের ছবিটা কেমন ছিল, জাস্ট এরকম ছিল আগের ছবিটা। দেখুন আগের ছবিটা এরকম ছিল, তারপরে যে ছবিটা করছি সেটা হচ্ছে দেখুন যে আমি ইফেক্ট দেওয়ার পর এরকম আসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কেমন সুন্দর হয়। তারপরে আরও অনেক অপশান আছে, এখানে ফিল্টারে যাবেন, ফিল্টারে গিয়ে আপনি কালার চেঞ্জ করতে চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। নো ইফেক্ট, এইখানে নো ইফেক্ট এরকমভাবে আপনি চেঞ্জ করতে পারেন, চাইলে এরকমভাবে চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছে মতন। সবগুলো অপশান আছে। সব কাজ করার পর দেখুন আরও অপশান আছে এখানে, আপনি চাইলে এখানে সবগুলো করে জাস্ট এখানে উপরে দেখতে পাচ্ছেন সেভ বাটনটা, সেভ বাটনটায় ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে ছবিতে ডিএসএলআর এর ইফেক্ট দিলাম। তো বন্ধুরা আপনারা কাজটা সময় নিয়ে করবেন, খুব ভালো হবে। তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আমাদের দেখুন আমাদের চ্যানেলের নিচে, ভিডিওর নিচে কর্নারে একটা লাল সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে। তো জাস্ট বাটনটা এখানে দেখতে পাচ্ছেন, বাটনটা জাস্ট বাটনটা একটা ক্লিক করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবেন কী ধরনের ভিডিও আমি আপলোড করব, যাতে আপনারা উপকৃত হন। সেই ধরনের ভিডিও আমাদের চ্যানেল থেকে আমরা আপলোড করে থাকবো। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ওমি 94 চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, বাই।